প্রসঙ্গ থাকে যে বেদান্ত বা উপনিষদ, এই উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কি, কোন জিনিসটাকে প্রমাণিত করতে চাইছেন বা কি সম্বন্ধে বলতে চাইছে, বেদ ঠিক কি নিয়ে বলতে চায়, তো সেই মূল প্রতিপাদ্য বিষয়টা কি, তো সেটা নিয়ে বহু আলোচনা হয়, বহু আলোচনা, বহু তর্ক বিতর্ক আছে, নানান রকমের মতবাদ আছে। তো সেটা নিয়ে আজকে একটু সহজভাবে আলোচনাটা করা, যে আমাদের এই আলোচনাটার মধ্যে আমাদের একটা সাধারণ মনস্তত্ত্ব কিভাবে কাজ করে, মানসিকতা কিভাবে কাজ করে, এই জিনিসটাও একটু বুঝতে হবে। তো ভগবানের কথাতেই ফিরে আসি। ভগবান সাধারণত আমরা ঠিক কীভাবে প্রত্যেকটা জিনিসকে, ঘটনাকে কিভাবে রিয়েক্ট করি, কিভাবে আমরা আমাদের দৃষ্টিতে ঠিক কিভাবে ধরা পড়ে, সেইভাবেই কিন্তু আমরাও আমাদের সমস্ত ধারণাগুলো ক্রমান্বয়ে আমরা গড়ে তুলতে থাকি। তো বিষয়টা কেমন হয় বলে, জগৎ সংসারের মধ্যে আমি প্রবেশ করলাম, এই জগৎ সংসারের মধ্যে আস্তে আস্তে আমি চলছি, আমার যেটা করার ইচ্ছা আমি সেটা করি, যেটা আমার ভালো লাগে সেটাকে আমি ভীষণভাবে জোর দিই, ভীষণ জোরের সাথে করি। তো আমরা প্রত্যেকটা কাজ আমার ইচ্ছা অনুসারেই করতে থাকি, আমার ভালো লাগা অনুসারে আমি চলতে থাকি। ভালো লাগা অনুসারে চলতে চলতে একটা সময় মনে হয় হ্যাঁ আমি নিজেই তো অনেক কিছু করতে পারছি। আবার জীবনে একটা পিরিয়ড এসে এমন একটা পরিস্থিতি হয় যখন আমি বুঝতে সমর্থ হই যে না, আমার হাজার ইচ্ছা এবং হাজার প্রয়াস সত্ত্বেও আমি সমস্ত শক্তি ঢেলে দিলেও আমি সব কিছু করে উঠতে পারি না, আমার একটা সীমাবদ্ধতা আছে। আমি আমার সীমাবদ্ধতার সম্বন্ধে আস্তে আস্তে একটা ধারণা তৈরি হয় যে তাই তো, আমার একটা সীমাবদ্ধতা আছে। যেই মাত্র আমার মধ্যে নিজের এই সীমাবদ্ধতার বিষয়টা আমার কাছে স্পষ্ট হতে শুরু করে, তখনই আমি ঈশ্বরের শরণাপন্ন হই। যে ঈশ্বর আমার এই সীমাবদ্ধতাটা যেটা আমি করে উঠতে পারছি না, সেখানে তিনি যদি তার দিব্য শক্তির সাহায্যে আমি যদি সেই জিনিসটা করতে সমর্থ হই। বলছে এই যে চাহিদা, প্রত্যেকটা জিনিসই দেখতে হবে এই জিনিসগুলো হচ্ছে কি, এখানে ঈশ্বরের সমর্থন আমি চাইছি। তার কারণ কি, আমি যেটা করতে চাই বা আমি যেটা পেতে চাই সেখানেই আমি ঈশ্বরের সমর্থন চাইছি, তাই আমি ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠছি। বাস্তবিক আমার মনে ঈশ্বর ধারণাটার প্রয়োজনটা কখন হয়ে দাঁড়ালো, আমার সীমাবদ্ধতার থেকে। বলে আমার সীমাবদ্ধতার থেকেই আমার ঈশ্বর ধারণা তৈরি হলো, যে তাই তো, যে আমি সীমাবদ্ধ, আমার ক্ষমতা সীমিত, এই সীমিত ক্ষমতায় আমি সব কিছু করে উঠতে পারি না। একটা বড় শক্তি, যে বিশ্ব শক্তি এই সমস্ত বিশ্বটাকে পরিচালনা করছে, যে সেই বিরাট শক্তি ঈশ্বর, তিনি তার খানিকটা অংশ, সেই শক্তির খানিকটা অংশ যদি আমাকে একটু সাহায্য করে, তাইলে আমার চাহিদা পূর্ণ হয়। তো তখন আমার ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস তৈরি হলো। এটা হচ্ছে একটা ভীষণ প্রাথমিক একটা ঈশ্বর সম্বন্ধে ধারণা, প্রাথমিক একটা ধারণা। তো সেই প্রাথমিক ধারণাটার থেকে উন্নীত হতে হবে, আমাদেরকে ভাবতে হবে। তো বিষয়টা এমন যে ধরো আমরা জগৎ সংসারই সবসময় ভাবতে থাকি, জগতের মধ্যে চাহিদা কখনো শেষ হয় না। তো ভগবান বলতেন, এই কথাটা আগেও শুনিয়েছি, যে ভগবান একবার পুরীতে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। পুরীর সমুদ্রের পাড়ে বসে আছি, তো বসে থেকে ভগবান এরকম বালির মধ্যে হাত পা ছড়িয়ে এরকম বসে আছেন। বসে বসে তিনি সমুদ্র দেখছেন। তো বলছেন দেখ, সবাই জলে নামে স্নান করার সময় ভাবে এই বড় বড় ঢেউ আসছে, এই বড় ঢেউগুলো একটু কমে যাক তারপরে নামবো, ওই বড় ঢেউটা কমে যাক চলে যাক তারপরে নামবো। বলি অনন্ত সমুদ্রে কোনোদিন ঢেউ থামবে না, শেষ হবে না। বলে ঠিক তেমনি তোমার মনের চাহিদাও কোনোদিন শেষ হবে না। এই সংসার চাহিদা চলতেই থাকবে, এই চাহিদার কোনো শেষ নেই, সীমা নেই, সবসময় চলবেই, এভাবেই চলতে থাকে সংসারটা, এভাবেই চলতে থাকে, এর থেকে মুক্তি নেই। তো কেমন জানো তো, বলে একটা সিনেমা হলে ঢুকলে, সিনেমা দেখছো, সেই সিনেমা দেখতে দেখতে তোমাকে আরেকটা সিনেমা সম্বন্ধে
সিনেমার একটা ট্রেলার দেখিয়ে দেওয়া হলো, সিনেমার শুরুতে বা ব্রেকে ইন্টারভেলে কোথাও একটা আরেকটা সিনেমার ট্রেলার দেখিয়ে দেওয়া হলো। সেই ট্রেলারটা দেখে তোমার মনে হলো যে এই সিনেমাটা দেখছি ভালো, দারুণ এনজয় করছি, কিন্তু পরের সিনেমাটাও দেখতে হবে। আমার ভেতরে একটা ইচ্ছে জাগিয়ে দেওয়া হলো। বলে ঠিক তেমনি এই সংসারের মধ্যে তুমি আজকে মনে করছো আমি এইটা পেলে আমার জীবনে সব পাওয়া হয়ে যাবে, আর আমার কোনো চাহিদা থাকবে না, আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে গেছে। বলছে হবে না, আরও স্বপ্ন থাকবে। তোমাকে, তুমি নিজেকে থামাতে পারবে না, তুমি নিজেকে, এই ক্রমাগত এই চক্র চলছে, এই চক্র চলতেই থাকবে। তোমাকে একটা পরম সত্য জানতে হবে, এই সংসার সত্য না। যতকাল আমাদের মধ্যে এই সংসার সম্বন্ধে বিন্দুমাত্র সত্য বোধ আছে, তাই বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বলছেন যতকাল আমার মধ্যে এই সংসার সম্বন্ধে বিন্দুমাত্র সংসার ভোগের ইচ্ছা আছে, সংসার সম্বন্ধে ধারণা আছে, ততকাল কিন্তু আমি কিছু না কিছু করতে চাইব, আমি পেতে চাইব। আমি এই জগতে আমার প্রত্যেকটা সাকসেসের পেছনে আমি চাই আমি সাকসেস পাই, আমি কর্মোদ্যমী হয়ে উঠি। যখন আমি পারি না তখন আমি ঈশ্বরের শরণাপন্ন হই, ঠাকুর তোমার কাছে মানত করছি তুমি এটা করে দাও, এটা করে দাও। বলে তারপরে বলে আমি অনেক পুণ্য সঞ্চয় করি, অনেক ভালো কাজ করি, পুণ্য সঞ্চয় করি। কেন? বলে স্বর্গ কামনা। সেখানেও কি বলছেন, আমার এই ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ আমাকে যা দেখাচ্ছে, বলে এর মধ্যে থেকে বাজে জিনিসগুলোকে বাদ দিয়ে আমি স্বর্গের কল্পনা করি, সেখানে সব কিছু সুন্দর হবে। সেই সৌন্দর্যের কল্পনাটার ভিত্তি কি? আমার ইন্দ্রিয় বোধ, ইন্দ্রিয়জাত জ্ঞান। এই ইন্দ্রিয়জাত জ্ঞান বা বোধের থেকেই আমি স্বর্গের কল্পনা করি। আমি যে ধরনের, যে প্রকৃতির মানুষ, আমার কল্পনার সেই স্বর্গ দেখা যাবে সেই প্রকৃতির তেমনই। আমি স্বর্গ কামনায় ভালো কাজ করছি, পুণ্য কাজ করছি, পুণ্য সঞ্চয় করছি। বলে কেন? স্বর্গে যাব। বলে বাস্তবিক কি? বাস্তবিক আমি নিজের এই ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎ এবং ইন্দ্রিয়গ্রাহ্য কল্পিত স্বর্গ দুটোতে বিশ্বাসী। তার পিছনের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমি ভীষণভাবেই, বলেন না, ভোগী মন। এই মনটা ভোগ করতে চায়। কি ভোগ করতে চাইছে? ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেকটা মুহূর্তে আস্বাদ করতে চাইছি, এটাই আমি চাইছি ক্রমাগত। তো এই ইন্দ্রিয়গ্রাহ্য এই জ্ঞানের পারে আমাকে আসতে হবে। তো তাই আমাদেরকে বৈরাগ্যের কথা বলা হয়, সংসার বৈরাগ্য। সমস্ত শাস্ত্রে এই বৈরাগ্যের কথা বলা হয় যে দেখো, তুমি একটা বড় জ্ঞান যদি লাভ করতে চাও, প্রকৃতি যদি তুমি সেই দেবত্বের সন্ধান করো, তবে তোমাকে তোমার ইন্দ্রিয়গ্রাহ্য এই জগতের পারে আসতে হবে, বাইরে আসতে হবে। তোমার মন সবসময় ইন্দ্রিয়ের সাথেই যুক্ত। মন ইন্দ্রিয়গ্রাহ্য এই জ্ঞানের উপরেই নির্ভরশীল। যেখানে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানটা নেই, সেখানে আমার মন বেশিকাল স্থায়িত্ব তার নেই, সেখানে তার কল্পনা খুব বেশি দূর আগায় না, তার স্থায়িত্ব নেই। তবে সে পরম সত্য সেই ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের ঊর্ধ্বে। তাই আমাদেরকে বৈরাগ্যের কথা শোনানো হয়। তো যাদেরকে বৈরাগ্যের কথা যখন শোনানো হয়, তখন বেশিরভাগ মানুষ আটকে ওঠে। বলা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই জগৎটা মিথ্যা, এই সংসার মিথ্যা, তোমার ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত জ্ঞান মিথ্যা। সেটা নিয়ে বেদান্তের সুন্দর সুন্দর উপমা আছে, সুন্দর সুন্দর গল্প আছে। ভগবান একটা দারুণ সুন্দর গল্প শুনিয়েছিলেন, একবার একটা লেকচারে গল্পটা শুনিয়েছিলেন। ওই গল্পটাই শোনাই, মায়ার গল্প। ভগবান গল্পটা এইভাবে শুনিয়েছিলেন যে একটা গ্রামে এক জমিদার থাকতেন। তার বাড়ির যে প্রাসাদ, সেই প্রাসাদের সামনে হঠাৎ তিনি একদিন দুটো কুকুর নিয়ে আসলেন। কুকুর এনে গেটের সামনে বেঁধে দিলেন। কুকুর দুটো দেখতে এত ভয়ঙ্কর, সমস্ত গ্রামের মানুষ, সেই গ্রামের মানুষের রাস্তা, মূল রাস্তা ছিল, বাজারে যাওয়ার রাস্তা বা মূল রাস্তা ছিল সেই জমিদার বাড়ির সামনে দিয়েই।
কিন্তু সেখানে ভয়ঙ্কর দুটো কুকুর বেঁধে দেওয়ার পরে সেই গ্রামের মানুষ ভয়ের চোটে আর ওই পথ দিয়ে যেত না। তারা ঘুর পথে বাজারে যাচ্ছে, সমস্ত কাজকর্ম করছে, আর জমিদারকে গালাগালি করছে যে এর পয়সা আছে, ক্ষমতা দেখায়, দুটো এরকম বাঘের মতন ভয়ঙ্কর দুটো কুকুর গেটের সামনে বেঁধে দিয়েছে। জানে আমরা সাধারণ মানুষ, আমরা এই পথ দিয়ে যাতায়াত করি, বলে বাই চান্স যদি চেনটা ছিঁড়ে নেয় তাহলে কুকুরগুলো তো আমাকে খেয়ে ফেলবে। তো কেউ ভয়ে ওই পথে যাতায়াত করতো না। তো কয়েকদিন পরেই জমিদারের নজরে পড়েছে যে কেউ ওপর দিয়ে যাচ্ছে না, রাস্তাটা ফাঁকা। যে রাস্তায় সবসময় মানুষের আনাগোনা ছিল, মানুষ চলাচল করতো, রাস্তা ফাঁকা। জমিদারের মনে হলো যে ব্যাপারটা কি একটু দেখতে হয়। সে গ্রামে বেরিয়েছে, গ্রামে বেরিয়ে একজন লোককে ধরেছে, কি গো তুমি ঘুর পথে কেন যাচ্ছ বাজারে? তুমি তো আমার বাড়ির সামনে দিয়েই যাবে, এই সোজা পথে। বলে কি করে যাব? কি করে যাব? আপনি যে ওই রাস্তার মধ্যে দুটো কুকুরকে বেঁধে রেখে দিয়েছেন, আপনার গেটের সামনে ভয়ঙ্কর দুটো কুকুর, বাঘের মতন দেখতে, আমরা ভয়ে যাই না। তখন জমিদার তাকে বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি তুমি কেন তোমরা কেউ, এই গ্রামের লোকেরা কেন এই পথ দিয়ে যাচ্ছ না, এবার আমি বুঝতে পারলাম। তো আমার সাথে আসো, কুকুরের সাথে তোমার পরিচয় করে দিচ্ছি, কিছু হবে না, আমি মালিক, তো কুকুর তোমায় কিছু বলবে না, আসো। তো গ্রামের লোকটা কিছুতেই যাবে না। জমিদার তাকে জোর করে টেনে নিয়ে গেছেন। সে ভয়ে ভয়ে জমিদারের সাথে গেছে, বলে না না বাবু ছেড়ে দিন, বাবু আমাকে ছেড়ে দিন, অন্যায় হয়ে গেছে। বলে কিচ্ছু হবে না, সে কুকুর তোমায় কিছু বলবে না। টেনে নিয়ে গেছে। সামনে গিয়ে যখন সামনে গেছে লোকটা, সেই গ্রামবাসী সামনে গিয়ে কুকুরটাকে দেখছে, কুকুরটাকে দেখে সে অবাক হয়ে গেছে। বলছে আরে, এটা তো একটা পাথরের মূর্তি, এত সুন্দর, এত অপূর্ব। এতক্ষণ সে যে ভয় পাচ্ছিল, সেটা মুহূর্তেই সেটা একটা আশ্চর্যে পরিণত হলো, আনন্দে প্রকাশিত হলো। তো ভগবান এই গল্পটা শুনিয়েছিলেন যে দেখো মুহূর্তের মধ্যেই কিভাবে পাল্টে যায়, সত্য দর্শনে সমস্ত কিছু পাল্টে যায়। বলে এই জগৎ ভয়ার্ত, ভয়াবহ। এই জগতের মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আছে, অনেক স্বপ্ন আছে। আমি জানি না কখন কোন মুহূর্তে কোন জিনিসটা ঘটবে, আমরা কেউ জানি না, কেউ কোনো কিছুর কোনো গ্যারেন্টি দিতে পারি না। বলে তুমি ঈশ্বরকে ডাকছো তোমার সব ভালো হবে, নাও হতে পারে। আমরা ভালো বা মন্দ কোনটাকে বলি আমরা জানি না। কার কখন মৃত্যু হবে, কার কখন কি হবে, আমরা কেউ কিচ্ছু জানি না। আমি আজকেই বলছিলাম, কয়েকদিন আগের ঘটনা, আমি ব্যাংকে গেছি, কিছু কাগজপত্র জমা করতে হবে। তো কাগজপত্র, বেদান্ত সোসাইটির কিছু কাগজপত্র নিয়ে গেছি, ব্যাংকে জমা করব। তো যে ছেলেটা আমার সমস্ত কাগজপত্রগুলো নিয়ে লেখালেখি করছে, হঠাৎই একটা ফোন আসলো। সেই মোবাইলে সে ফোনটা অ্যাটেন্ড করলো, হ্যাঁ আসছি বলে দৌড়ে সে বেরিয়ে চলে গেল, আমার কাগজপত্রগুলো টেবিলের মধ্যে ছেড়ে দিয়ে। তা আমি তো হতবাক যে কি হলো হঠাৎ কেসটা। ব্যাংকের অন্য স্টাফেরাও হতবাক। তারপরে জানা গেল যে সেই ছেলেটার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, রাস্তায় কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সে ছুটেছে তার বাবার জন্য। তো ব্যাংকের অন্য লোকেরা তখন আমার কাজটা করে দিল। কিন্তু মূল বিষয়টা কি, আমরা জানি না কখন কি ঘটবে। বলে এই অঘটন ঘটন পটিয়সী, বলে এই মায়ার জগতে কখন যে কোন জিনিসটা ঘটবে, কি ঘটবে, আমরা কেউ জানি না। তবে একটা সত্য আছে, ভগবান এটা বলতেন কেমন জানো? বলে সমুদ্র উথাল পাতাল করছে, কোন ঢেউ কোন দিকে তোমাকে টান দিয়ে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। তুমি বুঝতেই পারছো না, তুমি দিকভ্রান্ত হয়ে গেছো, ঝড়ের মধ্যে তুমি দিকভ্রান্ত হয়ে গেছো, তুমি বুঝতে পারছো না কোন রাস্তায় যাব, কোন দিকে যাব, কি করব। আর তাও আমি ভেসে থাকতে পারবো কি না তাও আমি জানি না। সমুদ্রে বিরাট বিরাট ঢেউ উঠেছে, এই ঝড়ের মধ্যে উথাল পাতাল হচ্ছে, নৌকো এদিকে দুলছে ওদিকে দুলছে, হ্যাঁ, জল ঢুকে যাচ্ছে নৌকোতে। তুমি বাঁচবে কি বাঁচবে না তুমি কিচ্ছু বুঝতে পারছো না। কিন্তু একটা সত্য আছে, বলে সত্যটা কি,
বলে যে তুমি নৌকো যখন ছুটতে থাকে ঝড়ের মধ্যে, তখন নৌকোকে সাধারণত নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে অ্যাঙ্কর করে রেখে দেয়, জাহাজকে অ্যাঙ্কর করে রেখে দেয়, বেঁধে রেখে দেয়, পাড়ের মধ্যে আনে না। কেন? পাড়ের মধ্যে ঢেউয়ের ধাক্কায় পাড়ে এনে ধাক্কা দিয়ে ওটা ধ্বংস করে দেবে, নৌকো ভেঙে যাবে। ওটা জলের মধ্যেই একটু গভীরে নিয়ে গিয়ে ওটাকে অ্যাঙ্কর করে রেখে দেয়। বলে ঠিক তেমনি বলছে তুমিও নিজেকে যখন ঈশ্বরের সাথে যুক্ত করবে, ঈশ্বর চিন্তায় যখন মগ্ন হবে, ঈশ্বরের সাথে তুমি কানেক্টেড হবে, এই যে যেন অ্যাঙ্কর করা হলো। জীবনে উথাল পাতাল হবে, ঝড় উঠবে, এটা সত্য। তবে এটাও সত্য, সমস্ত ঝড়ের মাঝখানে যেহেতু তুমি অ্যাঙ্কর করা আছে, তুমিও স্থির থাকবে। খুব বেশি কিছু ক্ষতি হবে না, একটু নড়বে চড়বে, একটু দুলবে, একটু জল ঢুকবে, সবই হবে। ঝড়ঝাপটা সহ্য করবে, সবই হবে। কিন্তু এটাও সত্য, তুমি স্থির থাকবে, একেবারে খান খান হয়ে ভেঙে পড়বে না, ডুবে যাবে না। তো এটা ভগবান বলতেন যে দেখো এই প্রকৃতির এই সত্যকে দেখো। ব্যবহারিক জগতে আমরা যে সত্যটা পালন করি, বলেন নিজের জীবনেও কিন্তু সেই একই সত্যের অনুপালন দরকার। তাই আমাকে সেই সত্য সম্বন্ধে খোঁজ করতে হবে, ঈশ্বর সম্বন্ধে খোঁজ করতে হবে। তাই এই বেদান্ত চর্চা। বেদান্ত চর্চার উদ্দেশ্য কি? যখন খারাপ দিন আসবে, যখন ঝড়ঝাপটা আসবে, জীবনের মধ্যে ঝড়ঝাপটা উঠবে, তখনও যেন আমি স্থির থাকতে পারি, সে স্থিরত্বের খোঁজ। তবে আবার মূল কথায় ফিরে আসি। মূল কথাটা কি? হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এক ব্রহ্মই সত্য, এই জগৎ কিছু সত্য নয়। যতকাল আমার ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান আমাকে এই জগৎকে সত্য বলে দেখায়, ততকাল আমি ভুল জানছি, ভুল বুঝছি। বলছেন এটা সত্য না, এর থেকে বেরিয়ে আসতে হবে। এই জ্ঞানের থেকে, এই ভুল ভ্রান্তির থেকে, এই ভ্রান্তির থেকে আমার মুক্তি দরকার, সমস্ত ভ্রান্তির হাত থেকে মুক্তি দরকার। এই ভয় আমাকে বারবার আমাকে দেখবে হচ্ছে, আমরা যেমন একটা সুন্দর আজকেই বলছিলাম যে একটা হাতির সামনে যদি আমি দাঁড়াই, বিশালকায় একটা হাতি, সেই হাতির সামনে আমি যখন দাঁড়াই নিজেকে অসহায় বোধ করব। কেন? হাতি বিশাল, বিশাল শক্তিশালী। আমার ভয় হবে, আমার অস্তিত্ব সংকট, সেই অস্তিত্ব সংকটে আমি ভয় পাবো, আমি মোটেও তার সামনে দাঁড়াতে চাইব না। কিন্তু আমি সঙ্গবদ্ধ হই, যখন আমি 10 জন মিলে সেই হাতিটার সামনে দাঁড়াবো, সেই 10 জনের শক্তি, 10 জন মানুষের শক্তি একটা হাতির শক্তির কাছে নগণ্য। কিন্তু 10 জনে মিলে যখন দাঁড়াই, তখন কিন্তু সাহসটা এতটাই বেড়ে যায় যে আমরা ধীরে ধীরে হাতিটাকে তাড়াতেও সক্ষম হয়ে যাই। বনের হাতিটাকে আমরা তাড়িয়েও দিই। বলে সাহসটা কোত্থেকে এলো? বলে সঙ্গবদ্ধতা। ভয়টা কাটলো সঙ্গবদ্ধতার জন্য। বলে এই যে ধারণাটা, এই যে বোধটা, এই বোধটার থেকেই আমরা কিন্তু দল রচনা করি, পরিবার রচনা করি। কেন? আমরা সবসময় ভীত, সন্ত্রস্ত, এই জগৎ সংসারের মাঝখানে ভীত, আমার কি হবে। বলে প্রত্যেকটা মানুষের ভেতরে এই ভয়টা থেকেই যায়, আমার কি হবে। তাই আমি পরিবার রচনা করি, আমি দল তৈরি করি, আত্মীয় পরিজন সৃষ্টি করি, সমাজ তৈরি করি। তো প্রত্যেকটা মানুষ নিজেকে আরও বেশি শক্তিশালী করার জন্য আস্তে আস্তে নিজের দলটাকে ভারী করতে থাকে, বড় করতে থাকে। দেখো আমার সাথে অনেকে আছে, দলবদ্ধতা আমাকে যেন শক্তি দেয়, দলবদ্ধতা আমাকে যেন স্থিরত্ব দেয়। বলে সত্যি সত্যি তাকিয়ে দেখো তো, হাতির সামনে 10টা মানুষের শক্তি নগণ্য। ঠিক তেমনি এই প্রপঞ্চময় এই জগৎ, এই জগতের সামনে আমাদের দলবদ্ধতা, আমাদের সমস্ত কিছু বাস্তবিক তো নগণ্যই।
কিন্তু তথাপি আমরা কিন্তু একটা আস্থা পাই, বলে না না, আমার তো কেউ আছে, আমার সাথে তো কেউ আছে। এখন বিষয়টা হয়, আমার সাথে তো যারা আছে তারা সবাই যদি দুর্বল হয়, তারা সবাই যদি বিপথগামী হয়, ভ্রান্ত দৃষ্টি যদি তাদের থাকে, তাদের যদি কোনো দর্শনই না থাকে, তাদের যদি সত্য সম্বন্ধে আস্থা না থাকে, তবে কি হয়? তাদের সবাই যদি কেওটিক হয়, তবে আমার জীবনটাও কেওটিক হয়ে যাবে, দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে। তাই আমাকে কি করতে হবে? যে আমাকে নিজেকে আগে শক্তিশালী হতে হবে, এমনভাবে নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এটাই ভগবান বলতেন যে দেখো, বেদান্ত তোমাকে কি শেখায়? প্র্যাকটিক্যাল হতে পারে। তুমি জগৎ সংসারে সবাইকে পরিবর্তন করতে পারো না, তুমি অন্যকে শেখানোর আগে নিজে শিখে নাও, নিজেকে শক্তিশালী করে নাও। যখন তুমি নিজেকে শক্তিশালী করে নেবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার মতন আস্তে আস্তে তোমার সংসারেও সবাই একটু একটু করে শক্তিশালী হয়ে উঠছে। তারাও সেই সত্যে বিশ্বাস করছে, স্থিরত্বে বিশ্বাস করছে। যখন তারাও সেই সত্যে বিশ্বাস করতে শুরু করবে, তখন দেখবে যে আস্তে আস্তে তোমাদের এই কেওটিক লাইফটাও একটা সুন্দর জীবনে পরিণত হচ্ছে। নয়তো জীবনটা দুর্বিষহ হয়ে যায়। বলে প্রত্যেকটা মানুষ তার পরিবার, বলে তার পরিবারকে দেখো বা মানুষগুলোকে দেখো, বা একটা মানুষকে দেখলেই তুমি মোটামুটি একটা তার পরিবার সম্বন্ধে আন্দাজ করতে পারবে যে তার পরিবারটা কেমন হতে পারে, যে কেওটিক, দুর্বিষহ জীবন। তারা দুর্বিষহ জীবনকে কি করে বানিয়েছে? বলে অতিমাত্রায় ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের উপরে নির্ভরশীল হয়ে। এই যে জ্ঞান, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান, বলছে তার কোনো স্থায়িত্ব নেই, স্থিরত্ব নেই। আমার মন যেমন চঞ্চল, একটা বানর যেমন চঞ্চল হয়, বানরের যেমন কোনো স্থায়িত্ব নেই, স্থিরত্ব নেই, একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না, একটা গাছের ডালে স্থিরভাবে বসে থাকতে পারে না, একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে লাফাচ্ছে, অকারণে লাফায়। কেন লাফাচ্ছে কেউ জানে না। অনেক সময় লোকে চিড়িয়াখানায় যায়, চিড়িয়াখানায় বানর দেখতে যায়, চিড়িয়াখানায় গেলে দেখবে বানরগুলোর কোনো খেয়ে কাজে নেই, লাফিয়ে হয়তো তোমার সামনের যে জালিটার মধ্যে তাকে বন্ধ করে রাখা হচ্ছে, জালটার মধ্যে লাফিয়ে পড়লো, পড়ে সেই জালটাকেই ঝাঁকাতে লাগলো। বা যে গাছের মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে, হঠাৎ সেই গাছের ডালটাকে প্রচণ্ডভাবে ঝাঁকাতে লাগলো। কেন ঝাঁকাচ্ছে? কোনো কাজ নেই, কোনো কারণ নেই, করছে। কেন করছে? তার বাস্তবিক কোনো রিজন নেই। ঠিক তেমনি তোমার মনটাও কিন্তু সেই বানরের মতন। তো বলছে শুধু শুধু কি বানরটার মতন চঞ্চল? বলছে শুধু তাই না, আরও আছে। বলে সেই বানরটাকে বিছুটি পাতা লাগিয়ে দিলে সে চুলকাবে, সমস্ত শরীরে বিষের মতন চুলকাবে। বলে তখন সে আরও পাগল হয়ে উঠবে। তাকে বিছুটি পাতা লাগিয়ে দেওয়া হলো, তারপরে তাকে আবার মদ খাইয়ে দেওয়া হলো, মাতাল করে দেওয়া হলো। তখন সে সম্পূর্ণ বোধ শূন্য, সে যে কি করবে তার কোনো ঠিক নেই। এবার একটা বিছে এসে তাকে কামড়ে দিল। বলে এবার বানরটার যে দশা হয়, পাগলের মতন উদ্ভ্রান্ত, সে জানে না কি করছে। বলে আমাদের প্রত্যেকের মন বাস্তবিক তাই। আমরা জানি না কখন কি করছি, কখন হাসছি, কখন কাঁদছি, কখন এটা চাইছি, কখন সেটা চাইছি। আমি জানি না। পাগলের মতন আমরা সবাই শুধু হাতড়ে যাচ্ছি, এদিকে হাতড়াচ্ছি, ওদিকে হাতড়াচ্ছি। কোনটাতে যে আমি সুখী হব, কোনটাতে যে আমি তৃপ্ত হব, আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা শুধু একটা তৃপ্ত হব, তৃপ্তির বাসনাতে নানান কিছু করে বেড়াচ্ছি। হ্যাঁ, পিকনিকে গেলে তৃপ্ত হব, পিকনিকে গেলাম, পিকনিক থেকে এসেই মনে হলো ওই জায়গাটায় পিকনিকে গেলে আরও ভালো হতো, ওইখানে যাব। আমরা প্রত্যেকটা মুহূর্তে নানান কিছু ভেবেই যাচ্ছি, নানান কিছু করেই যাচ্ছি, কিন্তু নিজেদেরকে শান্ত করতে পারছি না। তো ভগবান বলতেন, দেখো এত লাফালাফি করছো, তুমি কি শান্ত হতে পারছো? তাই উপনিষদে একটা সুন্দর বর্ণনা আছে। বলছেন দুটো পাখি, একটা পাখি একটা গাছের নিচের ডালে বসে আছে, সেই গাছটায় প্রচুর ফল, সে এই ফলে ঠোকর দেয়, ফলটা বেশ মিষ্টি, খেতে ভালো লাগছে,
খেতে ভালো লাগতে লাগতেই তার মনে হয়েছে পাশেই তো আরেকটা, পাশের ডালে আরেকটা সুন্দর ফল আছে, ওটা হয়তো আরও মিষ্টি হবে। সে তাড়াতাড়ি এই ফলটা ছেড়ে ওই ফলটা গাছের ডালে লাফ দিয়ে চলে যায়, গিয়ে ওই ফলটায় ঠোকর দেয়, খেতে শুরু করে। ওটা ছিল বিষ ফল। তার সমস্ত শরীর জ্বলে পড়ে যাচ্ছে, মানে হে, বিষ ফলে মুখ দিলাম, হায় রে। তখন সে তাকিয়ে দেখছে গাছের ওপরের ডালে একটা পাখি, তারই মতন একটা পাখি স্থিরভাবে বসে আছে। সোনালি রং, তার সমস্ত শরীর থেকে যেন একটা দিব্য আভা বেরোচ্ছে। সে স্থির। গাছে এত ফল থাকা সত্ত্বেও তার কোনো পরোয়াই নেই। সে একটা তৃপ্তি নিয়ে, পরম তৃপ্তিতে, সে যেন সমস্ত কিছু ভোগ করা হয়ে গেছে, পরম তৃপ্তিতে সে বসে আছে। এই পাখিটার যে ভোগ করার আকাঙ্ক্ষা ছিল, হঠাৎই তার ভোগ করার আকাঙ্ক্ষাটা কেটে গেল। বলে তাই তো, আমিও তো এরকম, আমারও তো পেট ভরাই আছে, আমিও তো ক্ষুধার্ত নই, আমিও তো এর মতন তৃপ্ত হয়ে আমিও তো উপভোগ করতে পারি। তো সে লাফ দিয়ে ওই পাখিটার কাছাকাছি যেতে গেল। যেতে গিয়ে আবার একটা ফল চোখে পড়লো। মনে হলো এটাকে খেয়ে নিই, তারপরে না তো তার মতন বসবো। সেই ফলটা মিষ্টি ছিল। সেই মিষ্টি ফলটা খেতে খেতে সে ভুলে গেল সেই পাখিটার কথা। বলে ঠিক তেমনি এই উপনিষদে একটা ছোট্ট উপমা দেওয়া, একটা বর্ণনা দেওয়া, বলে আমাদের জীবনটাও ঠিক এই রকমভাবেই আমরা কাটাই। আমরা কি করি, আমাদের জীবনও সুখ উপভোগ করতে যাই, প্রকারান্ত দুঃখ আসে। দুঃখ যখন পাই তখন মনে হয় না গুরুর শরণাপন্ন হই, ঈশ্বরের শরণাপন্ন হই, ঈশ্বরকে ডাকি। বলে প্রকৃত বলছে তোমার ভেতরে সে স্থির একটা জায়গা আছে, তোমাকে সেখানে অ্যাঙ্কর করতে হবে। ভগবান সেটাই বলতেন, তোমার ভেতরে সে স্থির জায়গাটায় অ্যাঙ্কর করো। সেই জায়গাটাই জ্ঞান, সেই জায়গাটার নামই গুরু, তা তোমারই ভেতরে আছে। বলছেন তিনি তোমার ভেতর থেকেই তোমাকে সব তিনি বুঝিয়ে দেবেন, তিনি তোমার ভেতর থেকেই সব কিছু দেখিয়ে দেবেন। শুধু কি তুমি একটু ইন্সপায়ার্ড হও। বলে আমরা ভেতরে সেই সত্যকে খুঁজে পাই না যখন, তখন আমরা বাইরে শরণাপন্ন হই। বাইরে আমি যখন শরণাপন্ন হই, যত বেশি শরণাপন্ন হই তত বেশি কনফিউজ হই। বাইরে শরণাপন্ন হতে গিয়ে আমার কখনো মনে হয় আমি শিবের উপাসক হব, কখনো মনে হয় আমি কালীর উপাসক হব, কখনো মনে হয় আমি বিষ্ণুর উপাসক হব। তাই দেখবে বাঙালি বাড়িতে প্রত্যেকটা মানুষ এক একটা তীর্থে যায়। পুরীতে গেল, জগন্নাথের মূর্তি নিয়ে এলো, জগন্নাথের ফটো নিয়ে এলো, বাড়িতে এসে বসিয়ে পুজো করতে শুরু করলো। তারপরে কাশী বিশ্বনাথ গেল, সেখান থেকে বিশ্বনাথকে নিয়ে আসলো, জগন্নাথের পাশে বিশ্বনাথকে বসিয়ে পুজো করতে শুরু করলো। তারপরে গিয়ে আবার হনুমানকে নিয়ে এলো। বলে আস্তে আস্তে দেখবে ঠাকুর ঘরে ফটোতে ফটোতে ভর্তি হয়ে যাচ্ছে, মূর্তিতে মূর্তিতে ভর্তি হয়ে যাচ্ছে। বলে আমাদের বাড়িগুলোতে প্রত্যেকের এইরকম হয়ে যায়। তারপরে পুজোতে বসে পুজো করতে গেলেই অনেকক্ষণ সময় লাগে। সব ঠাকুরকেই একটা করে ফুল দাও, হ্যাঁ, তারপরে সবাইকে স্নান করাও, পরিষ্কার করো, সাজাও, ঠাকুর দিতে সময় লাগে। তো ওই করতে গেলে তুমি চিন্তা কখন করবে, সত্য সম্বন্ধে চিন্তা কখন করবে? তাই অদ্ভুত বলছেন, আমরা বড়ই অদ্ভুত। আমরা সত্য খুঁজতে গিয়ে নিজেকে আরও বেশি মায়ার জালে জড়িয়ে ফেলি। একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ভগবানকে নিয়ে এক সাধিকার বাড়িতে গিয়েছিলাম বেনারসে, ভগবানের সাথে গিয়েছিলাম। ওনার বাড়িতে আমি বলতাম যে বোধহয় 33 কোটি দেবদেবীর সবার ছবি সাজানো, বিরাট বড় লম্বা ঘর। সেই লম্বা ঘরের দুদিকের দেওয়ালে বড় বড় করে ছবিগুলো সব বাঁধিয়ে রাখা, বিরাট লম্বা ঘর। কত যে ছবি, সমস্ত মানে যত দেব দেবী আছে সবার ছবি। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তিনি সমস্ত ছবিগুলোকে মুছতেন, প্রত্যেকটা ছবির সামনে আরতি করতেন, এই করতেন। তো সেই সাধিকা ভগবানকে নিয়ে গেছেন আপ্যায়ন করে তার বাড়িতে, সব ঘুরিয়ে টুরিয়ে দেখিয়েছে, তার জীবনের সমস্ত কাহিনী শুনিয়েছে।
তারপরে ভগবানকে বলছে যে ভগবান আমার ভক্তি হবে তো? তো ভগবান আস্তে আস্তে তাকে বলছেন, যেদিন তোমার এই সমস্ত ছবিগুলোতে ধুলো পড়তে শুরু করবে সেদিন তোমার ভক্তি হবে। তো সেই মহিলা ঘাবড়ে গেছে, সেই সাধিকা ঘাবড়ে গেছেন, বলেন কি ধুলো পড়বে মানে? মানে আমি আর পুজো করব না? বলে তখন ভক্তি হবে, তখন আমার ঈশ্বরে বিশ্বাস হবে? বলে হ্যাঁ। বলে তুমি তো বাহ্যিক আচরণের মধ্যে, বাহ্যিক উপাসনার মধ্যেই নিরত রাখছো নিজেকে, তুমি সত্য জানবে কি করে? বলে সত্য তো তখন তুমি বুঝবে, সত্যকে তখন তুমি লাভ করবে যখন তোমার ভেতরে সেই সত্যস্বরূপ ভগবানের প্রকাশ ঘটবে। বলে বাইরে কোথাও সত্য নেই। বলে এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, আমার মন, সেই সাথে আমার মনও একটা ইন্দ্রিয়। বলে এই ইন্দ্রিয় আমাকে বারবার বারবার নানান কিছুর মধ্যে নিয়ে যায়, নানান কিছুর মধ্যে নিয়ে গিয়ে আমাকে ভ্রান্ত করতে থাকে। কিচ্ছু লাভ হবে না, কোনো কিছুতে কোনো কিছুই লাভ হবে না। বলে স্থির হও। তাই ভগবান বলছিলেন যে অ্যাঙ্কর করো, স্থির হও। যখন তুমি অ্যাঙ্করটা লাগাবে, নিজেকে স্থির করবে, তখন দেখবে আস্তে আস্তে সত্য তোমার কাছে উন্মোচিত হচ্ছে। সংসারের মধ্যে ঝড়ঝাপটা হবে, সমস্ত কিছু হবে, বলে তাও তুমি স্থির থাকবে। তো বিষয়টা কি বলছেন? সুন্দর। তো ভগবান বলতেন যে চলছো, বলে আমার হাত ধরো, আমার হাত ধরে চলতে শুরু করো। তুমি যখন আমার হাত ধরে চলতে শুরু করবে, দেখবে ধীরে ধীরে তোমার জীবনটা পাল্টে যাচ্ছে। আমি তোমাকে সত্যের পথে নিয়ে যাব। আমি তো তোমাকে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো স্বপ্ন দেখাচ্ছি না। তাই তুমি স্বর্গের কল্পনা করো, শান্তির কল্পনা করো। তুমি যে শান্তির কল্পনা করছো সেটাও ইন্দ্রিয়গ্রাহ্য এক শান্তির কল্পনা। তুমি যে স্বর্গের কল্পনা করছো, যে সুখ ঐশ্বর্যের কল্পনা করছো, যে তৃপ্তির কল্পনা করছো, সেটাও ইন্দ্রিয়গ্রাহ্য। এই সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য এবং মনের অতীতে এক দিব্য শান্তির জগৎ আছে। বলে সিনেমা হলে সিনেমা চলছে, সিনেমাটা যদি খুব ভয়ের সিনেমা হয়, ধরো ভয়ঙ্কর এক ভূতের সিনেমা দেখতে শুরু করলাম, অনেকে দেখবে ভয়ের চোটে চোখ বন্ধ করে নেয়। আমরা যদি বাড়িতে বসে টিভিতে একটা ভূতের সিনেমা দেখি, ভীষণ যদি ভয় লাগে, আমরা তাড়াতাড়ি টিভির চ্যানেল চেঞ্জ করে নিই বা টিভিটা বন্ধ করে দিই, যা দেখবো না, বেশি ভয় লাগছে। বলে সংসারে কি তুমি তা পারো করতে? সংসারেও তো আমি অনেক সময় ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাই যে কোনো কিছুই হচ্ছে না, আমি ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যাই। সংসারটাকে কি বন্ধ করে দিতে পারি? অনেকে কি করে, সেই ভয়ের চোটে নিজেরাই সুইসাইড করে বসে, আত্মহত্যা করে বসে। বলে সলিউশন কি? বলে সলিউশন একটাই। বলে তোমাকে জানতে হবে সেই ভয়ও তোমারই এক কল্পনা, দুঃস্বপ্ন। সুখও তোমারই একটা সুখ স্বপ্ন। দুঃস্বপ্ন এবং সুখ স্বপ্ন দুটোই স্বপ্ন। স্বপ্ন কিছু সত্য নয়, জগৎ কিছু সত্য নয়, এক ব্রহ্মই সত্য, সে পরম সত্য। বলছেন তোমাকে পরিষ্কার জানতে হবে তুমি সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ। তুমি কখনোই মন নও, তুমি কখনোই বুদ্ধি নও। তোমার এই বুদ্ধি, তোমার এই মন তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভ্রান্তি উৎপাদন করে চলেছে, তোমাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, কখনো সুখের স্বপ্ন, কখনো দুঃখের স্বপ্ন। বলে যতই হোক, যত ভয়ঙ্কর দুঃখই হোক বা যত আনন্দময় সুখকর স্বপ্নই হোক, দুটোই স্বপ্ন, দুটোর কোনোটাই সত্য নয়। তোমাকে পরিষ্কার একটাই জানতে হবে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ কিছু সত্য নয়। বলে সিনেমাটা দেখতে দেখতে আমাদের কৌতূহল তৈরি হয়, আরেকটু দেখি, আরেকটু দেখি, এরপরে কি হবে? বলে জগৎ সম্বন্ধে ভগবান বলতেন, জগৎ সম্বন্ধে বেশি মাত্রায় কৌতূহলের কি হবে? তা কি তোমার অন্তরে শান্তি এনে দেবে? বলে কিচ্ছু লাভ নেই, বলে কিচ্ছু লাভ নেই। তুমি তৃপ্ত হও। ওই পাখিটা লাফিয়ে যাচ্ছে এই গাছের ডাল থেকে ওই গাছের ডাল, এই ফলটা মিষ্টি, ওই ফলটাও খেয়ে দেখি, দেখতে তো ভালো।
বলে লাভ নেই। তাতে কখনো মিষ্টি পায়, কখনো সে বিষ ফল লাভ করে। লাভ কিছু নেই, বরং তুমি তৃপ্তি লাভ করো, পরম তৃপ্তি লাভ করো। গুরু তোমাকে সেই পরম তৃপ্তির পথে নিয়ে যায়। বেদান্ত চর্চা এটাই হচ্ছে ফল।